আগামী 48 ঘন্টার ভিতরে নিজের বিচারের কার্যক্রমের কঠোর পদক্ষেপ না হয় তাহলে এই আইনমন্ত্রীকে জেলে পাবেন। রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী রামিসার ঘটনাটি মনে করিয়ে দিল সেই 7 বছর বয়সী আসিয়া হত্যাকাণ্ডের ঘটনাটি। দুজনের ঘটনার বর্ণনা প্রায় একই, অর্থাৎ আসিয়ার সঙ্গে যা ঘটেছিল তার 1 বছর পরে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রামিসার সঙ্গেও। কিন্তু কেন ঘটছে নিয়মিত এমন ঘটনা, যার সকল দায় চেপেছে দেশের সরকার ও আইনের কাঁধে? কেননা আসিয়া মামলায় গোটা দেশবাসীর তোপের মুখে পড়ে আসিয়ার দর্শক হিটু শেখের রায় হলেও তা এখনও কার্যকর হয়নি। আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল রাজধানীতে। এই আইনমন্ত্রীকে জেলে পাবেন বলে দিলাম, এর কোনো কথা হইতো না। আসিয়া ঘটনার বিষয়টি নাড়িয়ে দিয়েছিল গোটা দেশবাসীকে। গরমের ছুটিতে বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেও শিকার হয় বোনের শ্বশুরের কাছে, অথবা সে ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যা করা হয়েছিল। আর সেই একই ঘটনা ফের ঘটল রাজধানীর পল্লবীতে, যার সম্পূর্ণ দায় এদেশের শাসন ব্যবস্থার বলেই মনে করছেন বিশ্লেষকরা। একে তো আমাদের দেশের বিচার প্রক্রিয়া খুবই ধীর গতি সম্পন্ন, তদন্তের স্বার্থে সময় লাগাটা স্বাভাবিক হলেও যার তদন্তের আর কোনো দরকার পড়ে না সেই মামলাটিও ঘোরে বছরের পর বছর, যার পুরোটাই ভিত্তিহীন বলেই মনে করছে অনেকে। বাংলাদেশের শাসন ব্যবস্থায় একটা রিউমার রয়েছে যে অপরাধীরা গুরুতর অপরাধ করেও অনেক সময় ছাড়া পেয়ে যায়। একে তো শাসন ব্যবস্থা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের তুলনায় নড়বড়ে, আর তার উপরে দীর্ঘ সময় পরে কোনো আসামির সর্বোচ্চ শাস্তির রায় হলেও আপিল প্রক্রিয়া সাধারণত যে সময়গুলি লেগে যায় তাতে এক একটা আসামি দীর্ঘ সময় পায়। একটা চলমান ঘটনার আলোচনা কমে গেলে কোনো ক্ষেত্রে অনৈতিক প্রক্রিয়া তাকে ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে দেশের আইনের প্রতি। আর এই দুর্বলতায় ভেঙেছে দেশের শাসন ব্যবস্থার মেরুদণ্ড, যার ফলে এসব ঘটনা এখন অহরহই ঘটে যাচ্ছে। অনেকে মত প্রকাশ করেছে সেই আসিয়া হত্যাকাণ্ডের বিচার যদি জনসম্মুখে আরও আগে সেরে ফেলা হতো, অর্থাৎ অভিযুক্ত হিটু শেখের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হতো, তাহলে এমন অপরাধকাণ্ড ঘটানোর আগে অন্তত একবার হলেও কম্পন ধরত এসব অপরাধীদের মনে। বিচার প্রক্রিয়া যদি কঠিন হতো তবে অপরাধীরা ভয় পেত। বিগত দিনে খেয়াল করলে দেখা যায় ওসমান হাদিকে খোলা রাস্তায় করে মেরে ফেলা আসামিদেরও আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। অতএব আইনের এসব ব্যর্থতার ফলে দেশে অরাজকতা বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা নেটিজেনদের।